ইসলাম ধর্মে সিরিয়ার দামেস্কের উমাইয়া মসজিদ অনেক গুরুত্বপূর্ণ। ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে, কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালাম উমাইয়া মসজিদে অবতরণ করবেন। সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর দেশটির বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল জুলানি সেই মসজিদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন, আসাদের পলায়ন সমগ্র মুসলিম জাতির জন্যই বিজয়। এটা পুরো অঞ্চলের জন্য নতুন অধ্যায়ের সূচনা করবে। নতুন সিরিয়া মুসলিম জাতির জন্য এক আলোকবর্তিকা হয়ে উঠবে। এ সময় তিনি বিজয়ের জন্য সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার আহ্বান জানান। তিনি বলেন, আল্লাহ আমাদের ব্যর্থ হতে দেবেন না। সিরিয়া থেকে কিয়ামতের অনেক আলামত প্রকাশ করা হবে। ইতিমধ্যে সেই আলামত প্রকাশের জন্য প্রস্তুত হতে শুরু করেছে এই ভূমিটি। কিয়ামতের বড় আলামতগুলোর একটি হলো ঈসা আলাইহিসসালামের আগমন। তিনি সিরিয়ার উমাইয়া মসজিদেই অবতরণ করবেন। ঈসা আলাইহিসসালামের আগমনের আগেই দাজ্জাল এবং ইমাম মাহদির আগমন ঘটবে। মুসলমানদের একটি বিশাল অংশ দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে। মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত এবং কুণ্ঠাসা হয়ে পড়বে। তখন ইমাম মাহদি ও তার সেনারা দামেস্কের ভেতরে অবস্থান করবেন, আর দামেস্ক ঘিরে রাখবে দাজ্জাল ও তার সেনারা। এই অবস্থায় রাতে ইমাম মাহদি সিদ্ধান্ত নেবেন, এভাবে আর বসে থাকবে না মুসলমানরা, সরাসরি দাজ্জালের মোকাবেলা করার সিদ্ধান্ত নেবেন তিনি। হাদিসে এসেছে, পরদিন মুসলিমরা ইমাম মাহদির পেছনে ফজরের নামাজ আদায়ের জন্য দাঁড়াবেন। ইকামত দেওয়া হবে। এরপর চারদিক অন্ধকারে ঢেকে যাবে। ওই সময় দামেস্কের সাদা মিনারের পাশে দুজন ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন ঈসা আলাইহিসসালাম। তিনি নামাজের জন্য প্রথম কাতারে দাঁড়াবেন। তখন দায়িত্বরত মুসলিম ইমাম শ্রদ্ধাভরে অনুরোধ করবেন, হে রুহুল্লাহ, আসুন আমাদের ইমামতি করুন। তখন ঈসা আলাইহিসসালাম বলবেন, না, তোমরা বরং একে অন্যের আমির। এটাই সেই সম্মান যা আল্লাহ তাআলা এই উম্মতকে দান করেছেন। ঈসা আলাইহিসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের পেছনে নামাজ পড়বেন। এভাবেই বিশ্বনবীর উম্মতকে সম্মান করা হয়েছে। অন্য হাদিসে এসেছে, দায়িত্বরত ইমাম হবেন ইমাম মাহদি। এরপর ঈসা আলাইহিসসালাম লোদ ফটকের কাছে দাজ্জালকে হত্যা করবেন। মুজাম্মি ইবনে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে বাবে লুদে হত্যা করবেন। লুদ হচ্ছে বাইতুল মুকাদ্দাস পশ্চিমের উপকূলীয় নগরী। তেল আবিব ইয়াফুফ থেকে রামাল্লাহগামী রাজপথের ধারে ফিলিস্তিনিদের অন্যতম গুরুত্বপূর্ণ নগরী। বর্তমানে ইসরায়েল সেখানে একটি বিশাল বন্দিশালা বানিয়ে রেখেছে। এরপর ঈসা আলাইহিসসালাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, অচিরেই ন্যায় বিচার শাসক হিসেবে ঈসা আলাইহিসসালাম তোমাদের মাঝে আগমন করবেন। তিনি ক্রস চিহ্ন ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রত্যাখ্যান করবেন। ধন সম্পদ প্রচুর হবে এবং তা নেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। এমনকি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম জমিনে অবতরণ করবেন। এরপর তিনি বিয়ে করবেন এবং তার সন্তানাদি জন্মলাভ করবে। তিনি ৪৫ বছর অবস্থান করবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে আমার সঙ্গে আমার কবরের সঙ্গে দাফন করা হবে। কিয়ামতের দিন আমি এবং ঈসা ইবনে মারিয়াম একই কবরস্থান থেকে আবু বকর ও উমরের মাঝখান থেকে উত্থিত হব। আবদাল হুসাইন, কালবেলা।